আজকে আমি সকাল সকাল উঠে বানিয়েছি আলুর দম। তো নতুন রেসিপি। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন হচ্ছে আমি বানিয়েছি আলুর দম। তো একজন মাতাজির কাছ থেকে দেখেছিলাম নিরামিষ আলুর দম, সেটা আজকে আমি বানিয়েছি, তোমাদেরকেও দেখাই। এই যে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভাত হয়ে গেছে এদিকে, আর হয়েছে ভেন্ডি আলু ভাজা এদিকে রান্না বসিয়ে দিয়েছি, হয়ে গেছে শেষ। তো ভিডিও করতে একটু লেট হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। এইদিকে আমি ভাজা হয়ে গেছে, আর এইখানটায় এই যে ভাত, গরম গরম ভাত ভাজা আর আলুর দম। এই যে এখন একটু পরে যাব আমরা, ভাইয়ের আমি একটু নিচে যাব, কিন্তু এর সব কিছু নিরামিষ। আর এখন তো কার্তিক মাস চলছে, তার জন্য আমিও সেই ব্রতটা রাখছি কার্তিক মাসে। তো একটু পরে নিচে যাব। খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা এখন আমি ভগবানের জন্য একটা প্রদীপ দেওয়ার চেষ্টা করি রোজ এই কার্তিক মাসে। তো পরের দিন সকালবেলা এই ভিডিওটা আমি তেলের পিঠা বানাচ্ছিলাম, খুবই সুন্দর করে একা একা বানাচ্ছিলাম আজকে। তুমি তো দেখতে পেলে আগের ভিডিওতে আমি বানিয়েছিলাম, আমি না মানে ভাই বানিয়েছিল, আমি বলে দিয়েছিলাম, ওরা দুজনে বানিয়েছিল। আর আজকে আমি একা বানাচ্ছি। আজকেও সকাল সকাল উঠে তেলের পিঠে বানালাম। আগের দিন বানিয়েছিল ভাই, আজকে আমি বানিয়েছি একা। তোমরা দেখো কেমন সুন্দর হয়েছে, পুরো ফুলকো ফুলকো হয়েছে। আমি ফার্স্ট টাইম একা বানিয়েছি। আগে যখন মা ছিল তখন আমাদেরকে বানিয়ে দিত, আর আমরা চুলার পাশে বসে থাকতাম, মা বানাতো, আমরা চুলার পাশে বসে একটা একটা নিয়ে খেতাম গরম গরম। খুব ভালো ছিল সেই মুহূর্তগুলো। তা এখন আমি বানিয়েছি। ভাই বহুত টেস্টি, অনেকটা সুস্বাদু। প্রথমে আমি বানিয়েছিলাম, একটা খেয়ে দেখছিলাম, একটু মিষ্টি কম হয়েছিল, তারপর আমি আর একটু মিষ্টি দিয়েছি। কিন্তু ওই দিনের থেকে আজকে এটা বেস্ট আর স্বাদ হয়েছে। আমরা কথা বলতে বলতে ওইদিকে চলে যাচ্ছি। আজকের মিনি ব্লগটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টাটা।